এখানে দেখো প্লেন টেক অফ হচ্ছিল উপরে, তাই আমাদেরকে বলছিল যে ফোন টোন মানে কেউ চালু করে রাখবে না। একদম পুরো উপরে উঠে গেছে, এত সুন্দর লাগছিল, সব বাড়ি ঘর ছোট 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 লাগছিল। আর প্লেনে খুবই আওয়াজ হচ্ছিল বলে আমি কিন্তু ভলিউম দিচ্ছি না, ঠিক আছে। তো দেখো আর মানে এত মানে অন্ধকার হয়ে এসেছিলো, বৃষ্টি পড়ছিল, আর আমাদেরকে বলছিল সিট বেল্ট মানে ইয়ে করে রাখতে, সিট বেল্ট খুলতেই মানা করে দিয়েছিল। হ্যাঁ, তো অনেকে কি করে, অনেকে মানে যারা জানে তারা খুলে দেয়, কিন্তু আমরা তো জানি না, আমরা ওই জন্য পড়েই ছিলাম। হ্যাঁ, তো মানে এত সুন্দর মেঘটাও লাগছিল, তোমরা শুধু মেঘটা দেখো। আর আরও যখন উপরে উঠেছিল না তখন আরও সুন্দর লাগছিল। হ্যাঁ, মানে কি বলবো তোমাদেরকে আমি, দেখো একবার শুধু মেঘটা, আমার তো মনে হচ্ছিল যেন সেই মাঝের মধ্যে সিরিয়ালে দেখায় যে ঠাকুরের ইয়েগুলো, সেই রকম ঠিক ফিল হচ্ছিল, যে মনে হয় কোনো ঠাকুরের স্বর্গতে এরকম কিছু একটা মনে হচ্ছিল। তো এত ভালো লাগছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো তোমরা বাইরেটা একবার শুধু দেখো। তো এই যে প্লেনটা, আমি মানে এমন জায়গায় বসেছিলাম যে প্লেনের ওই ইয়েটা দেখা যাচ্ছিল। এখানে আবার ল্যান্ড করবার সময় দেখো মানে রাস্তা, ঘর বাড়ি সব ছোট 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 দেখা যাচ্ছে। আমি তো ভাবছিলাম থেকে থেকে প্লেনের মধ্যে মনে হচ্ছিল কি প্লেনটা মনে হয় দাঁড়িয়ে পড়েছে, মানে চলছে না, মানে এমন মনে হচ্ছিল। আর মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল আমার, তোমাদেরকে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। তো আমি এখানে মুম্বাই নেমে গিয়েছি, নেমে গিয়ে দেখো আমি এখানে এত সুন্দর সুন্দর মূর্তি ছিল, আমার খুব ভালো লাগছিল হ্যাঁ দেখতে। তো দেখো আমি এখন মানে এই লিফটগুলো, আমি লিফটে আছি, তো লিফটগুলো হচ্ছে মানে সমান, মানে সিঁড়ি মতো না, সমান পুরো, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার এত কষ্ট, আমি লিফটে যাচ্ছি। তো এখানে দেখো এই ফোয়ারাগুলো দেওয়া রয়েছে, আমি এগুলো দেখছিলাম। তারপরে এখানে থেকে সবাই ল্যাগেজগুলো, যাদের যাদের ল্যাগেজ ছিল, আমার তো কোনো ল্যাগেজ ছিল না, তো সবাই সেই ল্যাগেজগুলোই নিচ্ছিল, আমি সেটাই একটু দেখছিলাম ভালো করে। আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, জানো না, মানে সব গুলিয়ে গেছিলো। তারপরে এখানে আমি বেরিয়ে বাইরে আর তোমাদের দাদার জন্য অপেক্ষা করছিলাম, কারণ তোমাদের দাদা একটু আসতে লেট করছিল, ও কাজ করছিল বলে, তাই জন্য। তো আমি এখানে ছত্রপতি শিবাজি যে স্টেশনটা, ওইখানটাতে এসেছিলাম। তো দেখো একবার স্টেশনটা এত সুন্দর যে তোমাদের কি বলবো, যেন মনে হচ্ছিলো একটা মন্দির কোনো, কত বড় এইরকম। আর ভিতরটাও খুবই সুন্দর, জানো না তোমরা। এখানে আমরা একটু যাব হচ্ছে ওই যে হাজি আলি, তার জন্য আমার সাথে কিন্তু শুভ যায়নি, তোমরা জানো আমি আর তোমার দাদাই ঘুরতে, মানে ঘুরতে না, ঠিক একটা দরকারে গিয়েছিলাম। তো এখানে সমুদ্রটা মানে রাস্তা হতে হতে সমুদ্র পুরো ছোট হয়ে গিয়েছে। তো এইখানে ভালো করে তোমরা দেখো, আমার তো এত ভালো লাগছিল যে তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না আমি। তারপরে এখান থেকে দেখো এত মেঘ করেছে, খুব জোরে বৃষ্টি এসছিল, তা সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখা মানে করতে পারিনি, এত ছিট আসছিল যে ফোন টোন সব ভিজে যাচ্ছিল এত জোরে, আর খুব জোর বৃষ্টি এসছিল, জানো না, মনে হচ্ছিল বৃষ্টিটা শুধু ওইখানেই হচ্ছে আর কোথাও হচ্ছে না। তো দেখো লাইন দিয়ে সব গাড়ি এখন দাঁড়িয়ে গেছে, আর আমরা হাজিয়ালি চলে এসেছি। জলটা এত নোংরা কি বলবো তোমাদেরকে, যাই হোক। তারপরে আমরা একটুখানি অমিতাভ বচ্চনের বাড়ি কাছে গিয়েছিলাম, তারপর থেকে সব মানে যত সেলিব্রিটিরা আছে তাদের সবার বাড়ি আছে। তো চলো তোমাদেরকে সব দেখিয়ে দিলাম, বাই বাই।